নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে সেই রাত, সেই 14ই আগস্টের রাত। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে কি নির্মমভাবে পাশবিক অত্যাচার করে ধর্ষণ এবং খুন করা হয়েছে তার প্রতিবাদে উত্তাল আমাদের গোটা দেশ। আজকে ঠিক 11:55-তে আমাদের সেই প্রতিবাদী মিছিল, সেটা তো আমরা সবাই জানি। অর্থাৎ 12:05 বাকিতে আজকে আমাদের রাত দখল করার কথা, রাতের রাস্তা দখল করার কথা। তো সেই কারণে আজকে আমাদের একেবারে শখের বাজার, এটা তো বিভিন্ন জায়গায় তোমার জমায়েতটা করা হচ্ছে, তো আমাদের শখের বাজারে একটা জমায়েত হবে, সেখানে যাব। শুধু আমি একা না, গপু যাচ্ছি, ডোডো মিমো, সবাইকে নিয়েই আমরা যাচ্ছি। আমি মনে করি এইভাবে যেন তো কোনো সিস্টেম চেঞ্জ হয় না। আমি মনে প্রাণে বিশ্বাস করি একটা ছোট শিশু, সে যখন ছোট থাকে, সে ছোট্ট থেকেই তাকে সুশিক্ষায় বড় করে তুলতে হবে। সে যখন ছোট থাকে তার মধ্যে সেই বীজটুকুই বপন করে দিতে হবে যে একটা নারীকে সম্মান করতে শেখো, সে অপমানের জিনিস না, সে কোনো ভোগ্য বস্তু না। তার কারণ এইরকমই কোনো এক নারীর জঠর থেকে তুমি কিন্তু এই পৃথিবীর আলো দেখেছো। পাশাপাশি একটি মেয়েকেও, একটি কন্যা সন্তানকেও সেইভাবেই বড় করতে হবে, আমাদের সঠিক শিক্ষায় বড় করে তুলতে হবে। এই পৃথিবীর যে কোনো অন্যায়, অবিচার, অত্যাচার, তার বিরুদ্ধে সে যেন মাথা তুলে দাঁড়াতে পারে, অন্যায়ের বিরুদ্ধে সে যেন প্রতিবাদ করতে পারে। কোনো ভয় নয়, কোনো ভীতি নয়, তার কারণ নিরাপত্তা আমাদের অধিকার। যাই হোক, তাই বলে আমাদের আরজিকরের এই ঘটনাকে আমি কিন্তু উড়িয়ে দিতে চাইছি না। সেই কারণেই আজকে এই প্রতিবাদী মিছিলে আমিও অংশ নেব। এই প্রতিবাদী মিছিলে আমার পূর্ণ সমর্থন আছে। আর আজকে যেই মেয়েটির সাথে এই ঘটনা ঘটেছে, আমিও তো একটা মেয়ে, আমি এটা পুরোপুরি অনুভব করতে পারছি। পাশাপাশি ওই অসহায় মায়ের কান্না, সেটাও আমি অনুভব করি, জানো তো, তার কারণ আমিও তো একজন মা। যাই হোক, এই রাত দখলের প্রতিবাদী মিছিলে আমিও আজকে সামিল হব। তোমাদের মতো আমিও সোচ্চার হব অন্যায়ের বিরুদ্ধে। মানব রূপে যে দানবগুলো আছে না, তারা যেন নির্মম থেকে নির্মমতম শাস্তি পায়। যাই হোক, 12:15-র মতো বাজতে যাচ্ছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর গপু তো আমার সাথে সবসময় থাকে, তোমরা জানো। আজকে এই মিছিলে গপুও যাবে। শুধু গপু বলে না, নারী পুরুষ নির্বিশেষে আজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবে। আমার ডোডোমিও যাচ্ছে, চলো বেরিয়ে যাই। চলো, আমরা সবাই রেডি। এ দেখো আমাদের ঘড়ির কাঁটা পুরো 12:01, এখন বেরোচ্ছি। আমার মিমুকে দেখো, ডোডো ভাই প্রতিবাদী মিছিলে যাচ্ছে, দেখ জামা জুতো ভালো পরে। আমরা বেরিয়েও পড়েছি, পাড়া পুরো শুনশান। পেছনে ডোডোমিও আসছে। আজকে আমরা তিনজনের কেউ হেলমেট করিনি, কিন্তু গপু হেলমেট করেছে, কিন্তু গপুর মাথায় হেলমেট। এখন তো আর পুলিশও ধরবে না, কিন্তু কিন্তু নিজের সেফটি, তাই না? তাড়াহুড়ো করে বেরিয়েছি তো, করা হয়নি। এখানে ডোডোমিও আসছে। আমরা একেবারে মেন রোডে উঠেও পড়েছি। আমরা শিলপাড়া আছি, কত লোক দেখো। যাচ্ছি শখের বাজার, এখান থেকে একেবারে ভিড় শুরু। দেখো এখানে আবার ট্র্যাকও ঢুকে গেছে। এখানে এবারে আমাদের গাড়ি রেখে হাঁটতে হবে। এখন শখের বাজারে ঠিক এরকম অবস্থা, সমস্ত গাড়ি এখানে পার্কিংয়ে রয়েছে। এটা দিয়ে আমরা এখন যাব। এ দেখো এখানটা পুরো ব্যারিকেড দেওয়া, এখান থেকে কোনো গাড়ি আসতে পারবে না, শুধু মানুষ, শুধুমাত্র মানুষ ঢুকবে। আর এই দেখো আরও একটা ট্রাক, এখন এই রাস্তা দিয়ে তো কোনো গাড়ি যেতে পারবে না, সেই কারণে পুলিশ সমস্ত গাড়িগুলোকে ঘুরিয়ে দিচ্ছে। অন্যদিন এই রাস্তা কি থাকে, তাই না? এখন পুরো বনের মাঠ হয়ে গেছে, এখন পুরো খোলা মাঠ। সামনে দেখো প্রচুর লোক একসাথে হয়েছে। অন্যদিন এই রাস্তা দিয়ে সমানে গাড়ি চলে। এখানে মোমবাতি জ্বালিয়েছে, দেখো এখানে আবার কয়েকজন মোমবাতিও জ্বালিয়েছে। আর এই দেখো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, রুখে দাঁড়ানো, রাতের রাস্তা রাত দখল করে এখন কিন্তু এখান থেকে কোনো গাড়ি যাচ্ছে না, জানো তো। যেদিকে চোখ যাচ্ছে শুধু লোকের মাথা আর মাথা। সত্যি এখানে না এলে না বুঝতে পারতাম না কিভাবে লোক প্রতিবাদ করছে, গর্জন করছে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। যে যেভাবে পারছে, জানো তো, কেউ মোমবাতি জ্বালিয়ে, কেউ বা মুখে স্লোগান তুলে। আর এই হচ্ছে আমাদের রাতের ডায়মন্ড হারবার রোডের দৃশ্য। সবার মুখে একটাই স্লোগান, জানো তো, যেন সঠিক বিচার হয়, অপরাধী যেন শাস্তি পায়। আর এখন আমরা হাঁটতে হাঁটতে একেবারে আমাদের শখের বাজারের ক্রসিংয়ে এসে থেমেছি। এখানে এসে দেখছি, জানো তো, কিছু মানুষ প্রতিবাদও করছে, তার মাঝখানে তাদের প্রিয়জনকে কি সুন্দর ক্যামেরাবন্দি করে পুরো ব্যাপারটা শেয়ারও করছে। আর
তার মধ্যে আজকে যা গরম পড়েছে, কদিন ধরেই তাই পড়ছে, এত বৃষ্টি হচ্ছে, গরম তো আমাদের সেভাবে কমছে না, সেই কারণে আর ভেতরে গেলাম না, জানো তো। ভেতরে তো আরও ভিড়, একবার যদি ভিড়ের মধ্যে ঢুকি তাহলে বেরোনো আমাদের পক্ষে টাফ হয়ে যাবে। আর এর মধ্যে জানো তো মিমোর শুরু হয়ে গেছে বায়না। সে যে এত বায়না, ও তো কিছুই বুঝতে পারছে না কিসের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। ওকে সেভাবে বলিনি, মিমো যেহেতু ছোট, তো ও সমানে আমাকে বলছে, মা আমাদের প্রতিবাদ জানানো হয়ে গেছে, চলো এবার মিলেনিয়াম পার্ক দিয়ে ঘুরে আসি। তার কারণ বাড়িতে গেলে তো ঘুম হবে না, কিন্তু আমাদের সঙ্গে হেলমেট নেই আপাতত, এই বলেই মিমোকে শান্ত রেখেছি। বাজে এখন 1:45, কিছুক্ষণ ছিলাম, এখন চলে যাচ্ছি বাড়িতে। কিছু লোক এখনও আছে, কিছু আবার চলেও যাচ্ছে। যে নারকীয় কাণ্ড ঘটেছে তার বিরুদ্ধে সকলের প্রতিবাদ, মোমবাতি মিছিল থেকে শুরু করে তার সকলের একত্রিত হয়ে প্রতিবাদ জানানো, যে জানো স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। দেখো রাস্তার ওপারে হলো, আমরা যাচ্ছি একেবারে এদিক দিয়ে, আমাদের স্কুটিটা রয়েছে রাস্তার ওপারে। এই সাইডটা একটু ফাঁকা দেখে আমরা এই সাইডটা দিয়ে যাচ্ছি। কি হলো, মিলেনিয়াম পার্ক যাবে, মিলেনিয়াম হেলমেট নেই, আর হেলমেট ছাড়া যাওয়া যায়। দেখো সব লোক, কিছু ফেরতও আসছে। এ দেখো আরও একটা মিছিল এগিয়ে আসছে। এখানে পুলিশও নিরুপায়, কিছু করার নেই। গাড়ি আর গাড়ি। এখানে একটা ফেসে গেছে, আমরা বেরোতে পারছি না, আমাদের স্কুটি এখানে। আরে হেলমেট নেই। চলো বড় গাড়ি আনলে আজকে ফেসে যেতাম, স্কুটি নিয়ে এসছি বলে সুবিধে। টোটো কোথায় বেরিয়ে গেছে? আর সাবধানে সাবধানে। দেখো কাতারে কাতারে মানুষ, একদম বাঁদিকের গলি দিয়ে আমরা বেরোবো। চলো এই ভিড় ঠেলে এখন আমাদের বেরিয়ে যেতে হচ্ছে। আর এই শখের বাজার এমন একটা জায়গায় না, জানো তো, রাস্তার দুপারেই অনেকগুলো গলি, আর প্রতিটা গলি থেকে কাতারে কাতারে লোক বেরোচ্ছে। বাবা এখান থেকে গাড়ি নিয়ে বেরোনো বিশালটা। আর এখন আমরা মেন রাস্তা ছেড়ে একেবারে গলির রাস্তা ধরেছি। আর কত লোক দেখো, প্রত্যেকেই আমাদের মতো এখন বাড়ি ফিরছে। দেখো ওর জের আমাদের গলিতেও, তাই না? ওখানে ভিড়ের জের আমাদের এই গলিতে। এই আমরা পুরো পাড়ায় ঢুকে গেলাম। আর এখন 1:30টার মতো বাজে। ওখান থেকে এসে একেবারে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি, জানো তো। ফ্রেশ বলতে একেবারে স্নান করে নিয়েছি, এত গরম তো ঘেমে নিয়ে পুরো স্নান হয়ে গেছিলাম। আর ওই অবস্থায় এসে আমি শুতেই পারবো না একটু স্নান না করা পর্যন্ত। সবাই শুয়ে পড়েছে, এখন শুধুমাত্র আমি শোবো। তো চলো ভিডিওটা আর বড় করছি না, এর সাথে এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো গুড নাইট।